জ্যাম আর জ্যাম। যাচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতর দিয়ে, অর্ধেক পথ যাওয়ার পরে সেখান থেকে ট্রাফিক ঘুরিয়ে দিল এবং এখন যাচ্ছি হাইকোর্টের এদিক দিয়ে। এখান দিয়েও দেখলাম যে দোয়েল চত্বর সামনে, দোয়েল চত্বরে একটু জ্যাম। বইমেলা উপলক্ষে একটু মানুষের চাপ, সেই সাথে যানবাহনের চাপও একটু আছে। কতক্ষণে পার হতে পারে কুলফি মালায়? মোটামুটি স্বাভাবিকের তুলনায় একটু বেশি সময় লাগলো, 5 থেকে 7 মিনিট বেশি লাগছে পার হইতে। হাঁটার গতি দিয়ে পার হয়ে এসছি। সামনে মৎস্য ভবনের সিগন্যাল, সম্ভবত এখানে সিগন্যালটা পাবো না ওইভাবে। সিগন্যালটা বের হইতে পারছি। আপাতত আর সামনে কোনো সিগন্যাল নাই। সরাসরি আমি মগবাজারে যে সিগন্যালটা পাবো, এরপরে হাতের ঝিলে ঢোকার সিগন্যাল। আশা করছি খুব অল্প সময়ে পৌঁছতে পারছে। ডান সাইডে প্রধান বিচারপতির বাসভবন এবং আর একটু সামনে গেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন, রেঞ্জ রোভার। আলহামদুলিল্লাহ, মগবাজারের সিগন্যালটাও পেলাম না, টানে চলে আসতে পারলাম। মানে দুই সিগন্যাল মোটামুটি 5 থেকে 7 মিনিট বেঁচে গেল। এই 5 মিনিটে হাতের ঝিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া সম্ভব। সামনে আছে রেল ক্রসিং, দেখি এটাতে সিগন্যালে আটকা পড়ে কিনা। না, এটাও পার হয়ে গেলাম। এরপরে আছে হাতের ঝিলের ঢোকার সিগন্যালটা। যাত্রাটা ভালোই হচ্ছে, 3-4টা সিগন্যাল উইদাউট ব্রেকিং এর উপরে চলে আসলাম। এখন সামনে হাতের ঝিলের সিগন্যাল, এটা অবশ্যই দাঁড়াতে হবে। জি, দাঁড়িয়ে গেছি, দেখি কতক্ষণে ছাড়ে। অবশ্যই ছেড়ে দিল। 1 মিনিটের কম সময় দাঁড়িয়েছিলাম। আপাতত পুলিশ প্লাজা পর্যন্ত কোনো জ্যাম পাচ্ছি না, সচরাচর যেটা হয় আর কি। অন্য দিনের তুলনায় আজকে একটু কম সময়ে পৌঁছবো ইনশাল্লাহ। যাত্রায় শুরু হয় হাতের ঝিলের লেকপাট দিয়ে। 50-60 স্পিডে গাড়ি চালানো যায় এবং লেকের পাশ দিয়ে, যেটা আসলে খুবই স্বস্তিদায়ক একটা ব্যাপার। এই হাতের ঝিলের ওয়াকিং ওয়েগুলা এক হিসাবে যতটাই নিরাপদ ততটাই অনিরাপদ। বিশেষ করে সন্ধ্যার পরে সেশন গুলা, কিছু উগ্র টাইপের ছেলেপুলে যারা আছে এখানে মাদকের সাথে জড়িত, সেই সাথে মাঝে মাঝে চুরি ছিনতাই ঘটনাও ঘটতে দেখা যায়। তবে এই পুরা হাতের ঝিলের যে ওয়াকিং ওয়ে আছে, পুরোটা স্থানটাই না, কিছু কিছু স্থানে ঘটনাগুলো আসলে ঘটে। যখন বৃষ্টির মৌসুম আসবে তখন এই রাস্তার দুই সাইডের যে গাছগুলাতে ধুলা জমে আছে, এই ধুলাটা থাকবে না এবং সেই সময়টা হচ্ছে আরো চমৎকার দেখাবে। পুরা দুই সাইডেই হচ্ছে গাছ গাছগুলা পুরা সবুজ বর্ণের থাকবে। পুলিশ প্লাজা চলে আসছি। আমার মনে হয় 3 থেকে 4 মিনিটের মতো লাগছে আসতে। ইদানিং ছেলেদের ক্ষেত্রে বড় চুলের ফ্যাশনটা খুব খেয়াল করছি, যেটা এই লেকের সাইডে ঢাল হওয়ার কারণেই ডান সাইডে স্পেস থাকতে সবাই বাম দিকে একটু চেপে চলে, যার কারণে একটু মাঝে মাঝে বিড়ম্বনার শিকার হতে হয়। সেই সাথে রাস্তাটা কিছু কিছু অংশে বেশ খারাপ, যে কারণে বিড়ম্বনার যে পরিমাণটা সেটা একটু বাড়ে। মাশাআল্লাহ, এই জায়গাটাতেও ব্রেক দেওয়া লাগলো না। এরপরে বাকি আছে রিং রোড, শেষ মাথাটা দেখি। ওখানে আমি যদি ডান সাইডে চেপে যেতাম, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। এই সমস্ত বাইকাররা আসলে তাদের ব্যক্তিগত জীবনে কতটা ব্যস্ত, যে কারণে এইভাবে রাইড দেওয়া লাগে, এতটা ব্যস্ত তারা আসলে। এই যে গাড়ি ঘোরাচ্ছে এই কারণে কোথায় ঢোকে। আর একটা ঢোকাই দিল, ওইটা যে একটু পিছার দরকার হলে সেই সুযোগটাও নাই আর। ভদ্রলোক অন্যমনস্ক ছিলেন,
যেটা নিজের জন্য তো বটেই, অন্যের জন্য বিপজ্জনক, বিশেষ করে দুই চাকার যানবাহনের ক্ষেত্রে। এটা কি পুরোটাই 200 টাকা? ভাই এটা দেখেন তো, এটা কি 200 টাকা দাম? আর ওই যে 1 কেজি ছোলা নিয়ে আসতে। জি, থ্যাংক ইউ। বড় যদি ব্যাগ থাকে ভালো হয়, বাইকে ঝুলানোর জন্য আর কি। জি জি, বাইরে আছে না ভিতরে? দেন, একটা দেন। এটা কি সবগুলো ধরবে? যদি একই সাইজ হয় তাহলে তো দরকার নাই। তাইলে আমার ওই নেটটাই দেন, নেটের ব্যাগে। না মনে হয়। 01711